ফুটবল বিশ্ব এখন এক বড় ফাইনালের অপেক্ষায়। একদিকে মেসি বাহিনী আর্জেন্টিনা, অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা স্পেন। কিন্তু ফুটবল বিশেষজ্ঞরা বলছেন মেসিকে থামানো বা স্পেনের রক্ষণাভাগ ভাঙ্গা মোটেও সহজ নয়। তবে একটি বিশেষ কৌশলীয় তোলপাড় শুরু হয়েছে। জার্মান কিংবদন্তি মেসুত ওজিল দাবি করেছেন লিওনেল স্কলিনের হাতে আছে তিনটি বড় মাস্টার প্ল্যান, যা দিয়ে স্পেনের ফাইনালে পরাস্ত করাও সম্ভব। উজিলের মতে স্কলিনির এই কৌশল মূলত তিনটি বড় দিক রয়েছে। এক নম্বরে রয়েছে উইঙ্গারদের কড়া মার্কিং। লামিন ইয়ামাল বা দানি ওলুমের মতন খেলোয়াড়দের জন্য আর্জেন্টিনা ডিফেন্ডারদের বিশেষ পরিকল্পনা সাজাতে হবে। সরাসরি একজন খেলোয়াড়কে মার্ক করার পাশাপাশি আরেকজনকে ব্যাকআপ হিসেবে সময় তৈরি করে থাকতে হবে, যাতে তারা কোনো জায়গা না পায়। দুই নম্বরে রয়েছে মিডফিল্ডের বলের নিয়ন্ত্রণ। উজিল মনে করেন বল দখলের লড়াইয়ে স্পেনকে টেক্কা দিতে আর্জেন্টিনা মিডফিল্ডারদের খুব অল্প জায়গায় দ্রুত পাস খেলার দক্ষতা দেখাতে হবে। এর ফলে স্পেনের প্রসেসিং গেম অকার্যকর হয়ে পড়বে। তিন নম্বরে রয়েছে বিদ্যুৎ গতিতে কাউন্টার অ্যাটাক। স্পেন সাধারণত অনেক উপরে উঠে আক্রমণ করে ফেলে। উজিলের পরামর্শ হলো স্পেনের ডিফেন্ডারের উপর উল্টা দ্রুত গতির লম্বা পাস করে কাউন্টার অ্যাটাকে যেতে হবে মেসি এবং উলিয়ান আলভারেজকে। উজিল আরও জানিয়েছে তিনি নিশ্চিত যে স্কলিনি ইতিমধ্যে স্পেনের 11 জন খেলোয়াড়ের শক্তি এবং দুর্বলতা বিশ্লেষণ করে একটি বিধ্বংসী ফাঁদ পেতে রেখেছে। এখন দেখার বিষয় ফাইনালে এই পরিকল্পনা কতটুকু কাজে লাগতে পারে এই আলবিসেলেস্তাদের। আপনি কি মনে করেন এই তিনটি কৌশলের মধ্যে কোনটি আর্জেন্টিনার জন্য সবচেয়ে কার্যকর হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। এরকম নতুন নতুন স্পোর্টস রিলেটেড কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।